হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। এখনও আমাদের বাড়ির গাছের আম কিন্তু পাকেনি। আশা করি গ্রামগঞ্জে সবার বাড়ির গাছেরই এখনও কাঁচা আম আছে। কাঁচা আম থাকতে থাকতে কাঁচা আমের সবথেকে স্পেশাল রেসিপি আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। কাঁচা আমের জেলি আচারের রেসিপি। একদম সামান্য তেলেই কিন্তু আচারের এই রেসিপিটা খেতে এত ভালো হয়, রেসিপি ট্রাই করে না খেলে বুঝতেই পারবে না। তাও আবার সারা বছর সংরক্ষণ করে কিভাবে এই কাঁচা আমের জেলি আচারটা তৈরি করে খাওয়া যায় তার একটা সহজ রেসিপি আজ শেয়ার করছি। সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আমগুলোকে এখন কমপক্ষে 15 থেকে 20 মিনিট সময়ের জন্য জলে ভিজিয়ে রাখবো। আচারটা তৈরি করার জন্য আমি কিছু মশলা নিয়েছি, চলো মশলাগুলো দেখিয়ে দিই। 1 টেবিল চামচ নিয়েছি মৌরি, 1 চা চামচ নিয়েছি জোয়ান, 1.5 টেবিল চামচ ধনে, 1 টেবিল চামচ জিরা, 1 টেবিল চামচ রাঁধুনি মশলা, 2 টুকরো দারচিনি, 3টে শুকনো লঙ্কা। এই যে জোয়ানটা, আচারে কিন্তু সামান্য একটু জোয়ান দিলে আচারটা খেতেও যেমন ভালো লাগে, হজমও কিন্তু হয় খুব তাড়াতাড়ি। ওভেনটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে মশলাগুলো ভেজে নেব। সেই জন্য আমি আগে কিন্তু লাল লঙ্কাটাই দিয়েছি। লাল লঙ্কাটা আগে 2 মিনিটের মতন নেড়ে চেড়ে ভেজে নেব। 2 মিনিটের মতন শুকনো লঙ্কাটা ভেজে পরে কিন্তু আমি ধনে আর মৌরি জিরাটা দিয়ে দিচ্ছি। এই যে রাঁধুনি মশলা আর জোয়ানটা কিন্তু শেষে দেব। 1 মিনিটের মতন ওভেনের আঁচ মিডিয়াম রেখে অনবরত নেড়ে চেড়ে ভেজে নেব। মশলাগুলো দেখো চিরবিরিয়ে ফুটে উঠেছে, ঠিক সেই সময় জোয়ান আর রাঁধুনি মশলাটাও দিয়ে দিচ্ছি। এবার আরও কিন্তু মোটামুটি 30 সেকেন্ডের মতন নেড়ে চেড়ে ভেজে নেব। মশলাটা যেন কোনোভাবেই পুড়ে না যায়। চিরবিরিয়ে দেখো ফুটে উঠছে, তো মশলা কিন্তু ভাজা আমার হয়ে গেছে। এখন মশলাটাকে গরম অবস্থায় শিলপাটায় বেটে নেব। তোমরা চাইলে মিক্সচারেও গুঁড়ো করে নিতে পারো। মশলাটা কিন্তু আমার গুঁড়ো হয়ে গেছে, একটা বাটিতে তুলে নিচ্ছি। রেখেছিলাম, এবার সম্পূর্ণ আমগুলো ছুলে নেব। আমি কিন্তু 1 কিলো কাঁচা আম দিয়ে আমের জেলি আচারটা তৈরি করব। সবগুলো আম ছোলা হয়ে গেছে। আমগুলো এখন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। পুরো 1 কিলো আম কিন্তু আমি এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আমের আটিগুলো ফেলে দিয়েছি। গ্রেট করে নেওয়া সম্পূর্ণ আম থেকে রসটা বের করে নেব। এই যে আমের রসগুলো ফেলে না দিয়ে দুপুরের গরমে শরবত করে খেলে কিন্তু যেমন ভালো লাগে খেতে, তেমন শরীর ও ঠান্ডা রাখে। গরম কড়াইয়ে 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটাও ভালো করে গরম করে নেব। আর এই কড়াইয়ে খুব ভালোভাবে কিন্তু তেলটা লাগিয়ে নেব। একদম অল্প তেলেই কিন্তু হয়ে যাবে এই আচারটা। গরম তেলে রস বের করে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। তেলের আঁচ মিডিয়াম রেখে আমগুলোকে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এইভাবেই নেড়ে চেড়ে নেব। 3 মিনিটের মতন নেড়ে চেড়ে নিয়েছি। দেখো কড়াইয়ে লেগে যাওয়ার কোনো ব্যাপার নেই, আর জলটা অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে, আর আমটাও কিন্তু অনেকটাই গলে গলে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি। 1 কিলো আমের জন্য 800 গ্রাম চিনি দিয়েছি। এবার কিন্তু এরকম একটা কাপের 1.25 কাপ জল দিয়ে দিচ্ছি। ওভেনের আঁচ হাইতে রেখে একটা চিটচিটে সুগার সিরাপ তৈরি করে নেব। চিনিটা দেখো গলতে শুরু করে দিয়েছে। এখন আমি সামান্য গোটা মৌরি দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে ঠিক ততক্ষণ কুক করব যতক্ষণ না পর্যন্ত চিনির শিরাটা একদম চিটচিটে বা আঠালো মনে হয়, ঠিক ততক্ষণ পর্যন্ত। এদিকে আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম তার সাথে 1 টেবিল চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনির শিরাটা আঙুলে নিয়ে টানলে একটা তারের মতো হয়, ঠিক ততক্ষণ কিন্তু কুক করে নিতে হবে। দেখো চিনির শিরাটা কিন্তু এখন চিটচিটে হয়ে গেছে। দেখো চিটচিটে হয়ে গেছে, কিন্তু টানলে তারের মতো হচ্ছে না। তার মানে আরও 2 থেকে 3 মিনিট সময় নিয়ে কুক করে নিতে হবে। আরও 4 মিনিটের মতন কিন্তু কুক করে নিয়েছি। তো অনেকটাই দেখো চিনির শিরাটা ঘন হয়ে গেছে। অল্প একটু খুন্তিতে তুলে দেখে নিচ্ছি। এই দেখো চিনির শিরাটা কিন্তু টানলে একটা তারের মতো হচ্ছে। তার মানে
চিনির শিরাটা একদম ঠিকঠাকভাবে কিন্তু হয়ে গেছে। এবার এই আমগুলো দিয়ে দিচ্ছি, ভালোভাবে নেড়ে চেড়ে আমের সাথে কিন্তু চিনির শিরাটা মিশিয়ে নিতে হবে। আর দেখো এখন নাড়ছি যে চিনিটা একদম সাদা সাদা মনে হচ্ছে, তার মানে একদম ঘন চিটচিটে শিরা কিন্তু তৈরি করে নিয়েছি। দেখো ভালোভাবে চিনির শিরার সাথে আমগুলো নেড়ে চেড়ে মিশিয়ে আমি যে ভাজা মশলাটা করে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা দেখো দিয়ে দিচ্ছি, এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, সম্পূর্ণ মশলাটাই দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। অবশ্যই অনবরত নেড়ে চেড়ে কিন্তু কুক করতে হবে, যেন কোনোভাবেই কড়াইয়ের তলায় লেগে না যায়। আমগুলো দিয়ে আরও 4 মিনিটের মতন নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি। বাড়িতে খাওয়ার নর্মাল লবণটা দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ, আর আচারের টেস্ট বাড়াতে হাফ টেবিল চামচ পরিমাণ বিট নুন দিচ্ছি। অনবরত নেড়ে চেড়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে আরও 9 থেকে 10 মিনিটের মতন কিন্তু কুক করে নিয়েছি। তো দেখো আমগুলো অনেকটাই গলে গেছে, আর এই যে নাড়ছি দেখো কড়াইয়ে একদম চিটচিটে মনে হচ্ছে, তার মানে বুঝতে হবে যে জেলি আচারটা কিন্তু হয়ে গেছে। এবার চায়ের কাপের হাফ কাপ পরিমাণ ভিনিগার দিয়ে দিচ্ছি, হোয়াইট ভিনিগারটা দিয়েছি। হোয়াইট ভিনিগারটা দিয়ে নেড়ে চেড়ে আরও 1 থেকে 2 মিনিটের মতন কুক করে নিলেই কিন্তু আমের জেলি আচার একদম রেডি। তোমরা চাইলে ভিনিগারের ব্যবহার নাও করতে পারো, তবে বেশি দিন সংরক্ষণ করে রাখতে চাইলে অবশ্যই ভিনিগারের ব্যবহার করতে হবে। ভিনিগারটা দিলে আচারের টেস্টটাও কিন্তু বেশি ভালো আসে। আমগুলো কড়াইয়ে দেওয়ার পরে আমি টোটাল 15 থেকে 16 মিনিট সময় নিয়ে কিন্তু নেড়ে চেড়ে কুক করে নিয়েছি। আর এখন একদম চিটচিটে মনে হচ্ছে, 2 আঙুলে টানছি, একদম চিটচিটে লাগছে, আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমের জেলি আচার কিন্তু তৈরি করা আমার একদম কমপ্লিট। এখন আমি আমের এই জেলি আচারটা নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে নেওয়া কাচের বয়মে রেখে ফ্রিজে রেখে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে। আর ফ্রিজ ছাড়া 7 থেকে 8 মাস সংরক্ষণ করে রাখা যাবে। আর হ্যাঁ, বেশি দিন আচারটা সংরক্ষণ করে রাখতে চাইলে অবশ্যই একটা ধুয়ে মুছে নেওয়া চামচের সাহায্যে বের করতে হবে, হাত দিয়ে বের করা যাবে না, তাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে। এই ছিল আমের জেলি আচার তৈরির একটা সহজ রেসিপি। অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো, খেতে কেমন হয় কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও পরবর্তীতে নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে। আজ তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণ সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।